শ্রীযুক্ত নীলাম্বর মুখুজ্জে ভারী ধনী মানুষ। গঙ্গার গায়ে গা লাগিয়ে তার ছবির মতো বাগান বাড়ি। এমনই একটা জায়গা খুঁজছিল ছেলেরা আরাধনার জন্য। ঠাকুর পরমহংস দেব দেহ রেখেছেন ততদিনে, রেখে গেছেন দামাল ছেলের দল। দলের মাথা নরেন, আর সবার উপর শ্বেত শুভ্র জ্যোতির মতো বিরাজ করছেন মা শারদামণি। বাড়ি ভাড়া নিয়ে শুরু হলো ঠাকুরের অর্চনা। সালটা 1893, জুলাই কি আগস্ট মাস তখন। মা সকলকে জানালেন তিনি পঞ্চতপা হবেন। ভয়ঙ্কর কঠোর সে তপস্যা। মাথার ওপর মারতণ্ড, আর চার কোণে লেলিহান অগ্নিকুণ্ডের মাঝে বসে দিনের পর দিন উদয়াস্ত তপস্যা। সূর্য সাক্ষী রেখে চলল কঠোর পঞ্চতপা ব্রত। অবশেষে শুদ্ধ সূচি মা ফিরে এলেন শ্রীরামকৃষ্ণ আশ্রয়ে, জগৎ ও জগৎবাসীর ত্রিতাপ জ্বালা আত্মসাৎ করে। নীলাম্বর বাবুর বাগান বাড়ি হয়ে উঠল মহাপীঠস্থান। আজ যাকে বেলুর মঠ বলে জানো, তারই অদূরে ছায়ায় মায়ায় ঘেরা এই হলো সেই পুরাতন মঠ। মা, আপনার অত শত করার দরকার কি? সন্তানের কথা শুনে মা হেসে বলেন, বাবা, তোমাদের জন্য। ছেলেরা কি অত করতে পারবে? তাই করতে হয়।